আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করলাম আবারও একটু নতুন ভিডিও, যেখানে উপস্থাপন করতে চলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল ২০২৫ এর এ টু জেড তথ্য এবং ফলাফলটি কিভাবে আপনারা মার্কশিট সহ অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংগ্রহ করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা সকলেই অধীর আগ্রহে আ অপেক্ষা করছে কবে এই ফলাফলটি প্রকাশ করা হবে। এ নিয়ে বিভিন্ন কমেন্টস এবং মন্তব্যের সম্মুখীনও আমরা হচ্ছি। অবশেষে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিও, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কবে ফলাফলটি প্রকাশ করা হবে, কিভাবে ফলাফলটি আপনি সংগ্রহ করবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে তা দেখবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন ভিডিও পাবলিশ করার সাথে আপনারা দেখতে পারেন এবং আপনার প্রয়োজনীয় যে তথ্যটি সেখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব, যেখানে ক্লিক করার সাথেই আপনারা ঠিক এইরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি। তবে আমাদের আত্মবিশ্বাস এই ফলাফলটি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ, এই ২ টি সপ্তাহের মধ্যেই ফলাফল ইনশাআল্লাহ প্রকাশ হবে। আপনারা আমাদের দেওয়া পদ্ধতি এবং নিয়মগুলো অনুসরণ করে এই ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। লিঙ্কটিতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার সাথেই এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে লেখা থাকবে রিটেন রেজাল্ট ভিডি। এর পাশাপাশি এনইউ অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট ২০২৫ প্রকাশিত মার্কশিট সহ দেখুন। কিভাবে ফুল মার্কশিট সহ এবং সাবজেক্ট অনুযায়ী কত নম্বর পেয়েছেন পূর্ণাঙ্গ তথ্য যদি আপনি পেতে চান, তাহলে আমাদের এই পদ্ধতি আপনি অবশ্যই অবলম্বন করতে ভুল করবেন না। একটু স্ক্রল করে দেখবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কিছু মেসেজ এখানে প্রদান করা হয়েছে। খুব মনোযোগ সহকারে এগুলো পড়বেন। ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। এরপর স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন যে লাইভ অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট ২০২৫ আজ প্রকাশ। ফলাফল দেখার সম্পূর্ণ নিয়ম। মূলত এইখানে আপনাদের কার্যক্রম, অর্থাৎ এইখান থেকেই আপনারা ফলাফলটি কিভাবে সংগ্রহ করতে পারবেন তার পূর্ণাঙ্গ নিয়ম জানতে পারবেন। এইখানে বেশ কিছু মার্কিং কালার দিয়ে আপনাদের সামনে কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রথমে অনার্স, এরপর সেকেন্ড ইয়ার, এরপর ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এরপর এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার, তারপরে এই ক্যাপচা কোডটি এখানে ঠিক পূরণ করতে হবে। এরপর সার্চ রেজাল্ট ক্লিক করার মাধ্যমে আপনারা এই ফলাফলটি দেখবেন। ঠিক উপরে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে একই পদ্ধতি এইখানেও আমরা অবলম্বন করেছি, যেখানে লেখা আছে প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। এরপরে অনার্স লেখার পাশে যে প্লাস চিহ্ন, এই যে আপনারা প্লাস চিহ্ন দেখছেন, সেখানে ক্লিক করতে হবে। চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদেরকে ফলাফলটি কিভাবে সংগ্রহ করতে হয় তা দেখানো যাক। এই যে ক্লিক করলাম, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এইখান থেকে অনার্সের উপর ক্লিক করলাম। এবারে সেকেন্ড ইয়ার, আপনি যেহেতু সেকেন্ড ইয়ারের রেজাল্টটি সংগ্রহ করবেন, এইখানে ক্লিক করবেন। এরপরে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার, এই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে পূরণ করবেন এবং সার্চ বাটন ক্লিক করার মাধ্যমে আপনাদের সামনে এইখানে কিন্তু এই যে এখানে চলে আসবে সম্পূর্ণ ফলাফল। এই ফলাফলের মাধ্যমে আপনি কিন্তু একেবারে আপনার পূর্ণাঙ্গ মার্কশিট, অর্থাৎ সিজিপিএ সহ ফলাফলটি দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে ইন্ডিভিজুয়ালের পাশাপাশি কলেজ ওয়াইজ রেজাল্টের একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এইখানেও ক্লিক করে আপনার ফলাফলটি দেখতে পারবেন। কলেজ ওয়াইজে ক্লিক করার সাথে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনাদের এখানে প্রয়োজন হবে ২ টি তথ্য, তা হলো কলেজ কোড। আপনার কলেজের যে কোড রয়েছে তা এখানে প্রদান করতে হবে এবং ইউজার আইডি অর্থাৎ মূলত এটি কলেজের পিন নাম্বার। আপনারা চাইলেই সহজেই সংগ্রহ করতে পারবেন না। তবে যদি আপনাদের জানা থাকে তাহলে খুব সহজেই কলেজের কোড এবং ইউজার আইডি ব্যবহার করে নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে এই ফলাফলটি আপনি এখান থেকে আপনার কলেজের সম্পূর্ণ ফলাফল দেখে নিতে পারবেন। আশা করি ২ টি পদ্ধতি আপনারা যথাযথভাবে বুঝতে পেরেছেন। এর পাশাপাশিও ফলাফলটি যখন প্রকাশ করা হয় তখন খুব সার্ভার জটিলতা থাকে। আপনারা চাইলেও অনেক সময় আপনাদের হুম, যে নেট কানেকশন রয়েছে তা যদি দুর্বল হয়ে থাকে, তাহলে ফলাফলটি কিন্তু আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি দ্বিতীয় একটি অপশন অবলম্বন করতে পারেন, আর তা হলো অফলাইনের মাধ্যমে ফলাফলটি সংগ্রহ, অর্থাৎ মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনি ঘরে বসেই কিন্তু এই ফলাফলটি আরো একটু দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
আ চলুন কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করবেন তা জেনে নেওয়া যাক। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এনিউ। লেখাগুলো সব কিন্তু বড় হাতের হতে হবে। এনিউ এরপর স্পেস দিতে হবে, দিয়ে এইচ2 এরপরে আপনার যে সেকেন্ড রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করতে হবে এবং পাঠাতে হবে ১৬,২২২ নম্বরে, অর্থাৎ ১৬,২২২ নম্বরে। ইনশাআল্লাহ ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে ফলাফলটি জানিয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ। সেখানেও কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন ইনশাআল্লাহ এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। আশা করি ২ টি পদ্ধতি অবলম্বন করে কিভাবে ফলাফলটি সংগ্রহ করতে হবে অনার্স ২য় বর্ষে তা আপনারা জেনে গিয়েছেন। স্ক্রল করলে নিচে কিন্তু রিলেটেড আর্টিকেলস বেশ কয়েকটি এখানে তথ্য রয়েছে। আপনার যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকে ইনশাআল্লাহ এখানে ক্লিক করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় তথ্যটি। আপনার নিজের অথবা আপনার ছোট ভাই-বোন যে কারো এর প্রয়োজনীয় কোনো তথ্য এখানে যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই ক্লিক করে জানতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আম এখনো ফলাফল যেহেতু প্রকাশ করা হয়নি, কাজেই কোনো রকমের নেগেটিভ মন্তব্য আমাদের এই ভিডিও নিয়ে করবেন না ইনশাআল্লাহ। আপনাদের কাছে ততটুকুই আশা করি। ফলাফলটি যখন পাবলিশ হবে তখন যেন আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমেই ফলাফলটি দ্রুত সময়ের মধ্যে এবং সার্ভার জটিলতা ছাড়াই সংগ্রহ করতে পারেন। মূলত সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো একটি পরীক্ষার ফলাফল, গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।